তাই ভগবান বলেন, আমি কারো ভাগ্য তৈরি করি না, প্রত্যেকেই স্বয়ং নিজের ভাগ্য নিজেই তৈরি করেন। এই দেহ নশ্বর, একদিন না একদিন এই দেহ ছেড়ে আমাদের সবার চলে যাবে। আমাদের কষ্টে করা সংসার, সংসারে উপার্জন করা সবকিছুই রেখে যেতে হবে, সঙ্গে কিছুই যাবে না। একমাত্র কৃষ্ণ নাম ছাড়া। ভবে এসেছি একা, যাবো একা, একমাত্র কৃষ্ণ নাম ছাড়া কেউ হবে না সখা। স্ত্রী, পুত্র, পরিবার সবাই সেদিন যাবে ভুলে, যে তুমি ছিলে তাদের মাঝে সংসারে। তাই মহাজন বলে, সময় গেলে সাধন হবে না, আরে মন, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের কর্ম, দিন থাকিতে দিনের কর্ম, তুমি কেন করলে না, তুমি কেন করলে না। সময় গেলে সাধন হবে না, আরে মন, সময় গেলে সাধন হবে না। তাই সময় থাকতে আমাদের কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম জাগ্রত করতে হবে। এবার আমি বৃন্দাবনে যাব, আপনারাও আমার সাথে চলুন। এসো না, তুমিও চলো আমাদের সাথে। তাহলে যারা যারা বৃন্দাবনে যাবেন, তাহলে যারা যারা বৃন্দাবনে যাবেন তারা সকলে দুই বাহু তুলে আমার সাথে বৃন্দাবনে চলুন। কি হলো, তো বৃন্দাবনে যাবেন না? বৃন্দাবনে শ্রীকৃষ্ণের একমাত্র উপাসনের স্থান, কারণ কিন্তু যাওয়ার সৌভাগ্য হয় না। তাই দুই বাহু তুলে আমার সাথে বৃন্দাবনে চলুন। এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে,
আসে শুধু কৃষ্ণ নামের গন্ধ। রাধে রাধে। আপনারা একটু নিস্তব্ধ হয়ে এই কৃষ্ণ বাণী শ্রবণ করুন। যদি এই জন্মে আপনার ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালো লাগে, খুব সেবা দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে বুঝে নিবেন এই জন্মই আপনার সেই জন্ম। কারণ এই দুঃখপূর্ণ জগতে আপনাকে আর পুনরায় জন্ম নিতে হবে না। আপনার জন্য গোলকধামে ভগবান শ্রীকৃষ্ণ অপেক্ষা করছেন। তাই প্রাণ দেহাসো সবার জীবনে তো সমস্যা আছে, ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোগ আবার কখনো বৃষ্টি। যখন প্রলয়ের মেঘে চারিদিক আধারে ঢেকে যায়, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার একমাত্র আঙ্গুলে গোবর্ধন পর্বত তুলে ধরেন ভক্তদের রক্ষার জন্য। এ হলো ভক্তদের প্রতি ভগবানের ভালোবাসা। আর এই ভালোবাসা ভক্তদের কাছে ভক্তিতে পরিণত হয়। ভক্তি ভক্তি ধন দৌলত দেখে কখনো হয় না, না হলে মুচির ঘরের রুইদাস কখনো ভক্ত হতে পারত না। ভক্তি ভক্তি চোখে দর্শন দিয়েও কখনো হয় না, না হলে অন্ধ সুরদাস কখনো তা পারত না। ভক্তি ভক্তি রূপ সৌন্দর্য দিয়েও ভক্তি রূপ সৌন্দর্য দিয়েও কখনো হয় না, না হলে পূজা কখনো কৃষ্ণ পেত না। ভক্তি ভক্তি শরীরে বল শক্তি দিয়েও হয় না, না হলে ছোট্ট ঠাকুর কখনো প্রভুর দর্শন হতো না। পয়সা নিচে সামনে রাখবে আর ভক্তি জাতি দেখেও কখনো হয় না, না হলে মাতা সবরই কখনো রাম পেত না। ভক্তি তো কেবলমাত্র একটি মনের ভাব, যা হৃদয় থেকে সিধে আমাদের আত্মায় মিশে যায়। আর মনের ভাব কেবল আর কেবল সাধু গুরু বৈষ্ণবের সাথে মিলে। রাধে রাধে। এবার আমি গীতাপাঠ শুরু করবো।
এই দেহে অধিযোগ্য কে এবং তিনি কিভাবে অবস্থিত? অন্তকালে সমাহিত চিত্তে পুরুষেরা আপনাকে কি রূপে জানতে পারে? আপনারা একটু এই ভগবদ্গীতা শ্রবণ করুন। সবাইকে অনুরোধ করছি, মঞ্চে শ্রীমদ্ ভাগবত গীতা অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ শ্রী ভগবান এবং অর্জুনের সংবাদ। সবাইকে অনুরোধ করব, আপনারা একটু ধৈর্য ধরে চুপ করে বসুন, যাতে আপনারা মন দিয়ে কথাটা শুনতে পারেন। আমাদের পাড়ার ছোট্ট ছেলে শ্রীমদ্ ভাগবত গীতা, এত বড় একটা মহান উপন্যাস, এত বড় একটা ধর্মশাস্ত্র পাঠ করছে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা একটু চুপ করে বসুন। বাচ্চাদেরকে বলবো, তোমরা চুপ করো। সামনে রাখো আবার শ্রী ভগবান বচন আক্ষরং ব্রহ্মা পরমং সর্ববুদ্ধাত্মুচ্যতে ভূত ভাবোপকর বিসর্গ কর্ম সংগীত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, পরম অক্ষর হল ব্রহ্ম, নিজ স্বরূপ অর্থাৎ জীবের আত্মাকে বলা হয় অধ্যাত্ম এবং প্রাণীদের ভাব উৎপন্নকারী যে ত্যাগ তাকে বলা হয় কর্ম। আধিভূতং সর্বভাব পুরুষাধি দৈবতং আধিয়জ্ঞাহমেবাত্র দেহে দেহোভিতং বড়। উৎপত্তি ও বিনাশী সমস্ত বস্তুই অধিভূত। হিরণ্যময় পুরুষই অধিদৈব এবং হে নরশ্রেষ্ঠ অর্জুন, এই দেহে আমি বাসুদেবী হলাম অন্তর্যামী রূপে অধিযোগ্য। অন্তকালে চ মামেব সর্বমুক্তা কলেবরং ইয়প্রতিশমভাবং ইয়াতি নাস্তত্র সংশয়। যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করত, দেহত্যাগ করেন, তিনি আমাকেই লাভ করেন, এতে কোনো সংশয় নেই। এই বলে আমি আমার শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ সমাপ্ত করলাম। এবার আমরা সবাই হাত জোর করে ভগবানের কাছে এই প্রার্থনাই করি, সকলে একটু ভগবানের কাছে প্রার্থনা করার জন্য হাত জোর করুন। হে কেশব, তুমি সর্বদা আমার হৃদয়ে প্রকাশিত হও। দুপুরে কি করবি? হে গোবিন্দ, এই দুপুরে ঘুরাইতে হয় না রে, তুমি আমাকে দাঁড়াতেছ না, দুঃখ আগুন আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, সহ্য করার শক্তি দাও। হে মধুসূদন,
আমাকে গর্দ পাচ্ছিস পাপ বাসনা আমার থেকে গায়ের মধ্যে ইয়ে করিস না। নামা 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 মুক্ত করো। স্কিপ হে রাধানাথ, থালার মধ্যে চাই বসে আমার- এটা আবার পড়বে এদিকে নিয়ে আয় ব্রজধামে বসবাস করার সৌভাগ্য দান করো। হে দয়ালু প্রভু, থাম থাম তুমি তোমার এই ঠিক করে বসাতে হবে সব শ্রী কোমল চরণে আমাকে আশ্রয় দাও। থাকবে না থাকবে না বড় এত জয় জয় নিতাই গৌর সীতানাথ হরি বল হরি বল। এখন বসে ধন্যবাদ নিয়ে চলে যা ঘুরে দিয়ে নিয়ে চলে যা। কৃষ্ণেন্দু মহন্তকে আমাদের সামনে অসাধারণ একটি অনুষ্ঠান পরিবেশিত করল শ্রীমদ্ ভাগবত গীতা। তার এই পাঠে খুশি হয়ে